এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতোই আজকের ভিডিওটি সকাল ৬টার থেকে শুরু করেছি। তো আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা। আর এই যে আজকে না সকাল সকাল রান্না করছিলাম, কেন বলো তো? রাত্রেবেলা ওই খাওয়া দাওয়া করিনি, দোকান থেকেই হচ্ছে মোমো চাউমিন এসব নিয়ে এসে খাইয়ে হচ্ছে শুয়ে পড়েছিলাম। তো এই যে তার জন্যই সকাল সকাল ওটা আর কি। এমনিতেও তো সকাল সকালে উঠি, তো তারপরও হচ্ছে এই যে মানে রাত্রেবেলা হাজবেন্ড আর কি মাছ নিয়ে এসেছিলো এবং মাছের ডিম নিয়ে এসেছে। তো সেগুলো হচ্ছে আমি এখন আর কি ভেজে নিচ্ছি। তো এই যে মাছের ডিমগুলো যে ভাজছি, এটা হচ্ছে রাত্রেবেলায় ভিডিওটুকু করে রেখেছিলাম। তো এই যে এখন কিন্তু দেখতেই পাচ্ছ। তো সত্যি কথা কি বলো তো, এই যে হাজব্যান্ড যেহেতু ডিউটিতে যাবে, তো সেজন্য ভাবলাম যে সকাল সকাল যদি রান্নাবান্না সমস্ত কিছুই সেরে নেই, তাহলে সারাদিনটাই আমি অনেক বেশি ফ্রি থাকবো। আর সেটা মানে সুন্দরভাবে দিনটাকে কাটাতে পারবো। তো সেই জন্যই আর কি সকাল সকালেই রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। তো এখানে হচ্ছে মাছ এবং মাছের ডিমগুলো রাত্রেবেলা একটুখানি ভেজে রেখেছিলাম, আর সকালবেলা এই যে আবারও একটুখানি ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে লঙ্কা পেঁয়াজ কেটে দিয়েছি। দেওয়ার পর এই যে পাঁচফোড়ন দিলাম, দিয়ে এখন আর কি ভালো করে ভেজে নিচ্ছি আবারও। তো এই যে আলু দিয়ে আর কি রান্না করব, মানে আলুটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, তার সঙ্গে একটা বড় সাইজের টমেটো সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর আর কি এখন এগুলা ভালো করে ভেজে নেব। তারপর লবণ হলুদ দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিয়ে তারপর কিন্তু পানি দিয়ে দেব। তো এভাবে হচ্ছে আলু দিয়ে মাছ খেতে কি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমার তো বিশেষ করে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তো মানে ওই গোটা গোটা আলু দেওয়ার থেকে আমার এভাবে আলুটা আর কি সেনে দিলে ভালো লাগে আর কি। তো যাই হোক, যার যেটা পছন্দ তাই না। আবার আমার হাজব্যান্ড এভাবে বেশি একটা ভালোবাসে না, তারপরেও হচ্ছে আজকে নিজের মতো করে একটুখানি করলাম। বেশিরভাগই তো হাজব্যান্ড এবং সে ছেলের পছন্দ মতোই করে থাকি। তো আজকে একটু আমার পছন্দ মতো আর কি করে নিলাম। তো মাছের যে ডিমগুলো রয়েছে সেগুলোও দিয়ে দিয়েছি। আর রাত্রেবেলা হাজব্যান্ডের হচ্ছে এত বেশি জ্বর, আর কি বলবো, তারপরেও হচ্ছে সকাল সকাল উঠেছি। সে হচ্ছে যেহেতু ডিউটি যাবে। তো এখানে হচ্ছে ঢেঁকিয়া শাক যেটাকে বলি আমরা, তো জানি না কে কী নামে চেনো। তো এই শাকটা কালকে মানে এক জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকেই আর কি উঠিয়ে নিয়ে আসা হয়েছিল অল্প একটুখানি। হাতে টাইম ছিল না, না হলে কিন্তু বেশি করে আনতে পারতাম। তো এই যে এখন হচ্ছে আর কি শাকটা আর হচ্ছে এগুলা আলু, দেশি আলু বলতে গেলে, তো এগুলা দিয়ে ভাজি করে নেব আর কি। বেশ ভালো লাগে ওরকম করে ওই শাকটার সঙ্গে আলু দিয়ে ভাজি করলে। তো এখন হচ্ছে কিছু বাসন বার হয়েছিল রান্নার শেষে আর কি, তো সেগুলাই না আমি হচ্ছে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। কারণ রান্নার সাথে সাথে যদি মাজা ঘষা কাজটা যদি শেষ করা যায়, তাহলে না মানে কাজের চাপটা বলো একটুখানি কম হয় সত্যি। আর দেখো, আমরা মধ্যবিত্ত পরিবারে চাইলেও কোনো কাজের লোক রাখতে পারি না। তো কোনো হেল্প ছাড়াই কিন্তু সমস্ত কাজই একা হাতেই বুদ্ধি করে সেরে নিতে হয়, তাই না বলো? তো এমনিতেই তো ভাড়া বাসায় থাকি, তার উপরে ওসব ভাবনা চিন্তা একদমই মানে বাইরে বলতে গেলে সত্যি। ওসব ভাবনা চিন্তা করার থেকে না করাটাই অনেক ভালো। আর আমার সংসারের কাজগুলো আমি নিজের হাতে করতে বেশ ভালোবাসি সত্যি। অন্য মানুষ যদি করে দেয় তাহলে জানি না মনটা কীরকম যেন লাগে। তো আমার সংসারের কাজ আমার নিজে করতে বেশ অনেক বেশি ভালো লাগে সত্যি। তো এই যে দুই একটাই বাসন বাইর হয়েছিল সকালবেলা, তো উঠে হচ্ছে এক গামলা বাসন ধুয়ে নেওয়া হয়েছে। তো এখন ওগুলো আর কি ধুয়ে নিলাম যেগুলো টুকিটাকি বাইর হয়েছে। আর আজকে আমি হচ্ছে এখন পর্যন্ত ব্রাশ করিনি, এমনি আর কি উঠে ওই যে জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকটা এবং আলু একখানে কেটেছি, সেগুলো ধুয়ে নিয়ে এই যে পানি ঝরানোর জন্য একটুখানি রাখবো। কারণ যে কোনো শাকের মধ্যে যদি পানি থাকে তাহলে না সত্যি যেন ভালো লাগে না। তো বেসিনটাও একটুখানি সুন্দর করে আর কি ক্লিন করে নিলাম। আমার এটা একটা অভ্যাসে, যখনই বাসন ধুই না কেন বেসিনটা সঙ্গে সঙ্গে মেজে ঘষে পরিষ্কার করে নেই।
তো এখন হচ্ছে এই যে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ওই যে শাকটা এখন পর্যন্ত কিন্তু বসাইনি। ঘরটা আগে ঝাড়ু দিয়ে নেব সুন্দর করে। আর হাজবেন্ড এবং ছেলে ওরা দুজনেই এখনও ওঠেনি। আর আমি তো সকাল সকালে বলতে গেলে আজকে অনেক কাজে সেরে নিলাম সত্যি। তো এর এক আগের ভিডিওতে ভয়েস ছাড়া দিয়েছিলাম ভিডিওটা, তো অনেকে কমেন্ট করেছো যে আমি নাকি অসুস্থ সেজন্য হয়তো বা ভয়েস দেইনি। তো ওরকম কিছু ব্যাপার না, মানে ভয়েস দেওয়ার মতো ওই দিন আমি সময় পাইনি, কারণ একটু বাইরে বেরিয়েছিলাম। আর ভিডিও দেখো কন্টিনিউ না দিলে ভিউজ তো অনেক বেশি ডাউন হয়ে যায়, সেটা আমি নিজেও জানি। তবে আমার যেন ইউটিউব থেকে একদমই মনটা উঠে গিয়েছে, ইচ্ছে করে না সত্যি। তো যাই হোক, তারপরও হচ্ছে দিচ্ছি এভাবে, জানি না কবে কী হবে। ইউটিউব থেকে আর ওরকম কোনো আশা করি না আমি যে কিছু একটা করবো, সত্যি ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কখনোই সম্ভব না। তাই হচ্ছে আশা ছেড়ে দিয়েছি। তবে যেহেতু একবারে ছাড়তেও পারি না, তো ওই জন্য দিতে থাকি টুকটাক করে ভিডিও। আর আমি যখন ভিডিও দিই আমি সবার কিন্তু পাশে থাকার চেষ্টা করি। তো আশা করছি তোমরাও আমার পাশে থাকবে। তো এই যে ওইদিকে শাকটাও বসিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন হাজবেন্ড আর কি বাথরুমে গিয়েছে, তাই ভাবলাম যে বেসিংয়ের মধ্যে আর কি মানে বাসন ধোয়া বেসিংয়ের মধ্যে সেখানে মুখটা ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে দিব আর কি। তো এই যে আমি তো এমনিতেই বাসন ধুলেই হাজারবার ক্লিন করি, তাহলে মুখ ধোয়ার পর তো কতবার ক্লিন করবো সেটা জানি না। তো এই যে এখন হচ্ছে আর কি মুখটা ধুয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে ইদানিং মানে আগে তো কোনো রকমের ফেস ওয়াশ ব্যবহার করতাম না, তো ডাব সাবানটা ব্যবহার করাতেই স্কিনটা ভালো হয়েছে সেটা ঠিক। তবে একদিন যদি না করি ব্যবহার, অনেকটা মানে মুখের মধ্যে অ্যালার্জি টাইপের হয়ে যায়, মানে চুলকানি টাইপের হয়ে যায়, জানি না কেন ওরকমটা হয়। তো যাই হোক, এখন হচ্ছে মুখটাও ধুয়ে নেব, নিয়ে হচ্ছে একটুখানি আগে পানি খেয়ে নেব, কারণ আজকে হচ্ছে সকাল সকাল মুখ ধোয়া হয়নি, আর সেজন্য সকাল সকাল পানিও খাওয়া হয়নি। তো আমি হচ্ছে সকালবেলা এই কাজটা সর্বপ্রথম করে থাকি, মানে ব্রাশ করার পরই হচ্ছে আমি 1 গ্লাস পানি খেয়ে নিই, কারণ হচ্ছে এটা তো শরীরের পক্ষে ভালো, সেটা তোমরা সবাই জানো। তো আমার মা হচ্ছে বলে যে বাসি যে পানিটা হয়, মানে বাসি পানিটা খেলে নাকি বেশি ভালো। তবে আমার হচ্ছে সকাল সকাল যে ঠান্ডা ঠান্ডা পানিটা আসে কলের মধ্যে, সেই পানিটা খেতে বেশ ভালো লাগে সত্যি। তো এখন এখানে হচ্ছে লাল চা করে নেব। আর ওইদিকে তো দেখতেই পেলে মাছের তরকারি হয়ে গিয়েছে, আর শাক এবং আলুটা ওটাও বসিয়ে দিয়েছি, তো ভাজি করে নিচ্ছি আর কি। তো এত বেশি টেস্ট হয়েছিল শাকের ভাজিটা, কি বলবো। তো খাওয়া দাওয়া তো সেরে নিয়েছিলাম, সকালবেলা তো আমি ভাত খাইনি, হাজবেন্ড একটুখানি খেয়েছে, শুধু ছেলে খেয়েছিল। তো ওরা হচ্ছে কাজেও চলে গিয়েছিল। তারপর থেকে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো আমি হচ্ছে গোসল টোসল করে নিয়েছি, নেওয়ার পর এখন কিন্তু বাজতে চলেছে প্রায় তোমার 2টার মতো। তো এই যে দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে মানে কিছু বাসন আর কি বার হয়েছিল, সেগুলাই আর কি ধুয়ে নিচ্ছিলাম টুকটাক করে। কারণ এগুলা রেখে যদি এখন দুপুরবেলা একটুখানি ঘুমাই না, তো সত্যি শরীরে মানে কি আর বলবো, পরবর্তীতে আর কি এনার্জি পাবো না কাজ করার জন্য, এরকমটাই হয়, কারণ জানি না কেন ওরকম। তো এই যে দুধের ডাবুটার মধ্যে দুধটা শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম এটাও একটু ক্লিন করে রেখে দেই। তো সকালবেলা বাসন দেওয়া হয়েছিল, সেগুলোও কিন্তু এখনও গামলার মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু এখনও আর কি ওই জায়গা মতো রাখিনি। তো ওগুলো হচ্ছে পানি ঝরানোর পর জায়গা মতো রেখে দেবো। আর মাঝে মধ্যে আমার এই বাসন দেওয়ার বেসিনটা না মানে ভর্তি হয়ে যায় সত্যি পানি দিয়ে। তো এখন হচ্ছে ভাবলাম যে চুলাটাও ক্লিন করে নেই, সকালবেলা রান্না বান্না করেছি, তবে ওই যে সকাল সকাল উঠেছিলাম মাথাটা অনেক বেশি যন্ত্রণা করছিল, সেই জন্য আর চুলা টুলা কিছুই পরিষ্কার করিনি, এমনি আর কি মুছে গুছে রেখে শুয়ে পড়েছিলাম। তো মানে আমার ঘটনাটা কি বলো তো, সকালবেলা কাজকর্ম সেরে নিয়ে কোথাও তো যাওয়ার মতো নেই, মেশিনে কাজ থাকলে মেশিনে কাজ করি, আর না হলে হাজব্যান্ড এবং ছেলে যাওয়ার পর আমার কিন্তু সেরকম কাজ নেই, শুয়ে শুয়ে ফোন চালাই। আর 2টার পরে কিন্তু আমি একটুখানি শুইলে আর কি ঘুমাই, কিন্তু তার আগে ওই যে শুয়ে থাকি, ফোন চালাই বা ভিডিও এডিটিং করি, এসব কাজ নিয়ে কিন্তু ব্যস্ত থাকি। তো শুয়ে ছিলাম, ফোন চালাচ্ছিলাম, তো এতটা বেশি আলসে লেগেছিলো যে আর এই কাজগুলো করার ইচ্ছে করছিল না। তো এখন দেখো গোসল করার পরও কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। তাতে করে কি হবে বলো তো, পরের দিন কাজগুলো আমার অনেকটা বেশি সহজ হয়ে যাবে। তো চুলাটা ক্লিন করলাম, তো তার জন্য ভাবলাম যে এই যে স্ল্যাবটা একটুখানি ভালো করে ক্লিন করে নিই।
তো যাই হোক বন্ধুরা, আজকের আমার ব্লগটা খুবই সাদামাটা একটা ব্লগ। তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ছোট্ট টোনাটনির সংসার, এইসব কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, এর বাইরে তো আর অন্য কিছু শেয়ার করতে পারবো না। তো ভাড়া বাসায় আমার এই ছোট্ট সংসার, সুখের সংসার বলতে গেলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এতটুকু বলবো। আর আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে হচ্ছে আমি ইউটিউবে রেগুলার থাকতে পারি। সত্যি চেষ্টা করি, তবে হয়